আজকের পর থেকে যখনই বলবো বল খেলা হয়, কাজটা করা হয়, মাছ ধরা হয়, বাগানে পানি দেওয়া হয়, এই ধরনের কথাগুলি যখন বলি কিভাবে অতি সহজ ইংলিশটা বলতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। বল ইজ প্লেড, বল খেলা হয়, বল ইজ প্লেড, বল খেলা হয়। যখন বলবো কোনো একটি কাজ করা হয় বর্তমানে, সেই ক্ষেত্রে শুরুতে যে কাজটা করা হয় তাকে বলবো। যদি বলি মাছ ধরা হয়, মাছকে শুরুতে বলবো। কাজটা করা হয়, কাজটা কি শুরুতে বলবো। ভাত খাওয়া হয়, ভাতটাকে কি শুরুতে বলবো। তারপর দেখব এখানে রয়েছে কি ইজ, হতে পারে এম, ইজ, আর এদের যে কোনো একজন হতে পারে এখানে ইজের পরিবর্তে। যদি এই জিনিসটা একা থাকে সেই ক্ষেত্রে বলবো কি ইজ। যদি সংখ্যায় বেশি থাকে, যেই কাজটা করা হয়, যেই জিনিসটা ধরা হয়, সেটা যদি কি সংখ্যায় বেশি থাকে তখন বলবো কি আর। তারপরে যে ভার্বটা সেটা হবে বি3। ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলবো, তাহলে হবে প্রেজেন্ট রূপ, ফার্স্ট পার্টিসিপাল রূপটা আমাদের বলতে হবে। বল ইজ প্লেড, বল খেলা হয়। প্লেড এর তিনটা রূপ হলো কি প্লে, প্লেড, প্লেড। ওকে, এরকম শত শত হাজার ভার্ব রয়েছে, তাদেরকে শুধু ইউজ করব তাহলেই হবে। এখানে হবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল যে রূপটা রয়েছে সেটা। বল ইজ প্লেড, বল খেলা হয়। যদি বলি ভাত খাওয়া হয় সেই ক্ষেত্রে বলবো কি রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। ইট, এট, ইটেন, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। যদি বলি মাছ ধরা হয় সেই ক্ষেত্রে বলবো ফিশ ইজ কট, ফিশ ইজ কট, মাছ ধরা হয়। বল ইজ প্লেড, বল খেলা হয়। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। ফিশ ইজ কট, মাছ ধরা হয়। ওকে, যদি এই জিনিসটা কি সিঙ্গেল থাকে, একা থাকে, সেই ক্ষেত্রে বলবো কি ইজ। যদি সংখ্যায় বেশি থাকে সেই ক্ষেত্রে হবে কি আর। যদি এখানে হয় আই সেই ক্ষেত্রে হবে কি এম। এটা সবাই জানি। এই কাজটা করব যখন কি এই ধরনের বাংলা কথা বলবো যে ভাত খাওয়া হয়, মাছ ধরা হয়, বাগানে পানি দেওয়া হয় তখন। আর যখন বলবো যে বল খেলা হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল, মাছ ধরা হয়েছিল অতীতে, সেই ক্ষেত্রে এম ইজ আর এর পরিবর্তে শুধু বলবো ওয়াজ অথবা ওয়ার, তাহলে হবে। ইজের পরিবর্তে বলবো কি ওয়াজ, আর এর পরিবর্তে বলবো ওয়ার। যেখানে আর হয় সেখানে ওয়ার হয়, যেখানে ইজ হয় সেখানে ওয়াজ হয়, যেখানে এম হয় সেখানে কি ওয়াজ হয়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, তাহলে হবে। যদি বলি বল খেলা হয়েছিল অতীতে, সেই ক্ষেত্রে এখানে ইজটাকে বাদ দিয়ে শুধু বলবো ওয়াজ, তাহলে হবে বল ওয়াজ প্লেড, বল ওয়াজ প্লেড, বল খেলা হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হয়েছিল, মাছ ধরা হয়েছিল, ফিশ ওয়াজ কট, মাছ ধরা হয়েছিল। বল ইজ প্লেড, বল খেলা হয়, বল ওয়াজ প্লেড, বল খেলা হয়েছিল। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হয়েছিল। ফিশ ইজ কট, মাছ ধরা হয়, ফিশ ওয়াজ কট, মাছ ধরা হয়েছিল। আর যখন বলবো যে বল খেলা হইবে, ভাত খাওয়া হইবে, মাছ ধরা হইবে, সেই ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে শুধু বলবো কি উইল বি, তাহলে হবে। শুধু বলবো উইল বি। ওকে, বল উইল বি প্লেড, বল খেলা হইবে। বল উইল বি প্লেড, বল খেলা হইবে। রাইস উইল বি
ইটেন ভাত খাওয়া হইবে, ফিশ উইল বি কট মাছ ধরা হইবে। ওকে, কোনো একটি কাজ করা হয়, অ্যামিজার থেকে একজনকে দিব, কোনো একটি কাজ করা হয়েছিল, ওয়াজ ওয়ার থেকে একজনকে দিব, কোনো একটি কাজ করা হইবে, সবার সাথে হবে কি উইল বি। আর যে বার্বটা ইউজ করব ইটেন কট প্লেট, এরকম বার্বের যত ফার্স্ট পার্টিসিপাল রূপটা রয়েছে সেটা বলবো, আর যে কাজটা করা হয় সেটা শুরুতে বলবো। ওকে, যেখানে ইজ হয় সেখানে ওয়াজ হয়, যেখানে আর হয় সেখানে ওয়ার হয়, উইল বি সবার সাথে। এই ক্লাসটা যদি ফলো করতে পারি, এই সেন্টেন্সগুলো যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে যখনই এই ধরনের বাংলা কথা বলবো সহজে ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।